কলকাতা প্রেস ক্লাবে ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের 104তম বর্ষ উদযাপন অনুষ্ঠানে বিশেষ সম্মান ও গুরুত্বপূর্ণ বার্তা। আজ কলকাতা প্রেস ক্লাবে ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের 104তম বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিয়ানা রাজ্যের রাজ্যপাল প্রফেসর অসীম কুমার ঘোষ। এই অনুষ্ঠানে তিনি প্রবীণ সাংবাদিকদের সংবর্ধনা জানান এবং তাদের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা শুনে গভীর শ্রদ্ধা প্রকাশ করেন। একাধিক প্রবীণ সাংবাদিক নিজের সাংবাদিকতা জীবনের নানা স্মরণীয় মুহূর্ত ও চ্যালেঞ্জের কথা শেয়ার করেন। প্রফেসর অসীম কুমার ঘোষ তার বক্তব্যে বর্তমান সময়ে সাংবাদিকদের দায়িত্ব, নৈতিকতা ও সমাজের প্রতি দায়বদ্ধতার কথা তুলে ধরেন। পাশাপাশি তিনি হরিয়ানা রাজ্যের উন্নয়নমূলক কাজের কথা উল্লেখ করেন। এই অনুষ্ঠানে তিনি ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংবাদিক কল্যাণ তহবিলে 5 লক্ষ টাকা অনুদান দেন, যা সাংবাদিকদের সমাজের পাশে থাকার এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। খবর আরামবাগের মুখোমুখি হয়ে আমাদের এডিটর শেখ নৌশাদ হোসেনের প্রশ্নের উত্তরে রাজ্যপাল বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজের মতামত তুলে ধরেন। যেহেতু তিনি হরিয়ানা রাজ্যের রাজ্যপাল, তাই পুরো অনুষ্ঠান জুড়ে প্রোটোকল ও নিরাপত্তা ব্যবস্থা ছিল কড়া। তিনি আরও জানান, পশ্চিমবঙ্গ তার নিজের রাজ্য হওয়ায় আজও তিনি প্রতিনিয়ত বাংলা পত্রিকা পড়েন। একই সঙ্গে হিন্দি শেখার জন্য একজন শিক্ষকও রেখেছেন। ভাষা ও সংস্কৃতির প্রতি তার এই আগ্রহ সাংবাদিক ও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক বার্তা দেয়। এই অনুষ্ঠান আমাদের মনে করিয়ে দেয়, সাংবাদিকতা শুধুমাত্র পেশা নয়, এটা একটা সামাজিক দায়িত্ব। প্রবীণ সাংবাদিকদের অভিজ্ঞতা ও রাষ্ট্রপদে থাকা ব্যক্তিদের সাংবাদিক সমাজের পাশে দাঁড়ানো নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা। সত্য, নৈতিকতা ও মানুষের পাশে থাকার মানসিকতাই সাংবাদিকতার আসল শক্তি। খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো, খবরটি শেয়ার করে পাশে থাকুন। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। হরিয়ানার উন্নতি কীরকম হচ্ছে, হরিয়ানা এত উন্নতি কেমন করে সম্ভব হলো, যেটা ভারতবর্ষে অন্য অনেক রাজ্যকে পিছিয়ে দিয়ে সে এগিয়ে যাচ্ছে, এর কারণ কী ইত্যাদি বিষয় নিয়ে মতামত, এক্সচেঞ্জ অফ ভিউজ যেটাকে আমরা বলি, সেটা বলবো। খুব ভালো লাগলো আজকে এসে, এবং আমি আশা করি যে ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সুদীর্ঘ দিনের যে যাত্রা, সেই যাত্রা আগামী দিনে আরও ভালো হোক, সাহসের সঙ্গে জার্নালিস্টরা কাজ করুক গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য। সমাজের যারা দুঃখী, যারা এক্সপ্লয়েটেড, যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে যে করাপশন রয়েছে, সেই করাপশনের বিরুদ্ধে তারা লেখনী ধরুন। They should take up their faith with conviction, with dedication. In most of the cases, I say with great responsibility, they forge documents. স্যার, ফেক নিউজ এবং প্রোপাগান্ডার যুগে দাঁড়িয়ে একজন সাংবাদিকের দায়িত্বশীলতাটা কতটা কঠিন হয়ে পড়েছে বলে আপনার মনে হয়? সাংবাদিকদের কাজ তো এখন খুবই কঠিন। আগে ব্রিটিশ আমলে এরকম সাংবাদিকদের ধরে ধরে পেটাতো, জেলে ঢুকিয়ে দিত, অকথ্য অত্যাচার করে। আজকেও আমরা অন্য ওপিনিয়ন বললে পরে কোনো কাগজ, সেই কাগজের যে জার্নালিস্ট যারা, বিশেষ করে যারা ছবি তোলে, এই জার্নালিস্টদের উপরে আজকাল আক্রমণ হচ্ছে, সেটা খুবই দুঃখের। আমি এর ঘোরতর বিরোধী, প্রতিষ্ঠা করি। পশ্চিমবঙ্গের একজন মানুষ হিসেবে আমি এর ঘোরতর বিরোধী। গণতন্ত্রে সমস্ত ওপিনিয়নকে সহ্য করতে হবে। সেখানে লোকাল লেভেলে কোনো লিডার যদি অন্যায় অত্যাচার করে জার্নালিস্টদের উপরে, তার প্রতিবাদ ভাবতে হবে। দেখুন, এটা তো রাজ্য পুলিশের দেখা দরকার। রাজ্য যারা সরকারি নেতৃত্বে রয়েছে, তাদের একটা বিরাট দায়িত্ব। ন্যারো অ্যাঙ্গেল থেকে না দেখে এটা গণতন্ত্রকে শক্তিশালী করার উদ্দেশ্য নিয়ে জার্নালিস্টরা তারা যে কাজ করতেন, সেই কাজকে সমর্থন করা উচিত। এবং তারা যদি আক্রান্ত হয়, সেখানে দোষী যারা, তাদের শাস্তি পাওয়া উচিত। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। After almost 22 years, the SIR is taking place. तो कहना SIR का कहना कि जो 22 years, for long 22 years, there have so many persons have died. So many little boys have become the voters. So many persons have left this place, they have gone to other states.
बेंगलुरु, हैदराबाद, दिल्ली, बॉम्बे में चल गया। तो जो जेन्युइन वोटर जो है, इंडियन जो है, they have got the right to elect a government. SLR is a constitutional responsibility, and it is the election commission which will implement this obligation, constitutional obligation. If there are any acts of omission or commission on the part of any government officials, including the officials of the election commission, definitely that should be rectified, and the matter should be brought to the notice of the election commission officials. It is a huge matter. Mistakes may take place. Election commission officials, they delegate the power to the local officials to implement this. Sometimes mistakes may take place, and rectification should be there. Rectification should be made. And I think this SLR should take place with a human face. With a human face. Genuine voters must be given the opportunity of voting rights. False voters, those who are illegally, those who have entered our country, must be deleted from the list of voters. নার্সিং হোম, এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নরমাল, সিজার, হাই রিস্ক প্রেগন্যান্সি, ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়। ডক্টর কালিদাস ঘোষ MBBS, MD গাইনি, DNB, FICOG অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কোর্ট রোড, আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। যোগাযোগ নম্বর 7384893374 অথবা 9153144650 অথবা 7001653381।